আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আপাতত এখানে কোনো বিশৃঙ্খলার পরিস্থিতি পাওয়া যাচ্ছে না। আমরা বর্তমানে আছি একটি ভোটিং বুথে, বাংলাদেশ জামাত ইসলামের। আমরা এখানের একজন দায়িত্বশীলের সাথে কথা বলবো এখন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে জাতীয় নির্বাচন যে হচ্ছে, এর জন্য সর্বপ্রথম জুলাই গণহত্যার শহীদকে স্মরণ করছি, আরো স্মরণ করছি যে সেই ছাত্র জনতার যাদের বিনিময়ে 64 বছরে অত্যাচার জুলুমের অবসান ঘটতে চলেছে এই নির্বাচনের মাধ্যমে। আর এই নির্বাচনে আরো স্মরণ করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। আজকের জনগণ দুই ভাগে বিভক্ত হয়েছে। একটি ভাগ যারা দেশকে ভালোবাসে, সন্ত্রাস দমন চায়, সিন্ডিকেট মুক্ত দেশ চায়, সুশাসন চায়, সুবিচার চায়, বৈষম্যহীন একটা সরকার প্রতিষ্ঠা করতে চায়, সেই লক্ষ্যে তারা হাঁ ভোটে ভোট দিচ্ছে। আর 10 দলের প্রার্থী থেকে ভোট দিচ্ছেন। তবে অন্য একটি দল দেখা যাচ্ছে তারা উচ্ছৃঙ্খলার সাথে এলাকায় ঘোরাফেরা করছে। তবে বর্তমান সরকারের কঠিন পদক্ষেপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সকাল থেকে পর্যন্ত হয়েছে। আশা করি শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়ে এদেশে সুন্দর একটা দেশ গঠনের রায় পাবে বাংলাদেশের জনগণ, এবং বাংলাদেশ আগামীতে সুখে শান্তি থাকবে, এইটুকু আমার প্রত্যাশা। আচ্ছা, আপনি কি মনে করেন এখানে যে ভোট গ্রহণ হচ্ছে এখানে কোনো অনিয়ম বা দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া গিয়েছে? এ পর্যন্ত কোনো অনিয়ম দুর্নীতি দেখা যায়নি। একমাত্র কারণ হচ্ছে কি, বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকারের সুন্দর পরিকল্পনা মাফিক সবকিছু সুগঠিত হয়েছে বলে। তবে আরেকটি দল উচ্ছৃঙ্খলা করার চেষ্টা পায় তারা চলছে। গত রাতেও তারা এখানে মুভমেন্ট করেছে। আমাদের সকলের সচেতনতার মধ্যে দিয়ে তাদেরকে প্রত্যাঘাত হয়েছে এবং তারা কখনো গন্ডগোল করতে পারে নাই। আশা করি শেষ অবধি গন্ডগোল মুক্ত সুন্দর একটি দেশ গঠনের লক্ষ্যে মানুষের জনগণের স্বতঃস্ফূর্ত রায় দেবে এবং সুশাসন এদেশে প্রতিষ্ঠিত হবে, বৈষম্যহীন একটি দেশ তৈরি হবে এবং শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, দেখতে পাচ্ছেন খুলনা 3 আসনের 15 নম্বর ওয়ার্ড। এটি একটি ভাইটাল পয়েন্ট, কারণ এখানে দুটি কেন্দ্র পরস্পর রয়েছে সামনাসামনি। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যে কোনো ধরনের নস্যাৎ এবং যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি এবং ভোটার ভায়োলেন্স সবকিছুই রোধ করে দিয়েছেন, এবং ইনশাআল্লাহ আমাদের এখানে সঠিকভাবে ভোট পরিচালিত হবে।